ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মানে জ্ঞান। বন্ধু, আজকে আমি এই ভিডিওতে 8 মিনিট রুল শেয়ার করব আপনাদের সাথে এবং আপনাদেরকে এমন 8টি হ্যাবিট সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনি প্রতিদিন 5 থেকে 8 মিনিট করে করলেও আপনার ব্রেন পাওয়ার অনেকটা ইমপ্রুভ হবে এবং আপনার সারাদিন লেজিনেস ফিল করাও বন্ধ হয়ে যাবে এবং আপনি ফিজিক্যালি ও মেন্টালি হেলদি ফিল করবেন। আপনি এই 8টি হ্যাবিট একসাথে রোজ ফলো করতে চাইলে খুব ভালো, কিন্তু এটা করার কোনো প্রয়োজন নেই। আপনাকে এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং আপনার হিসেবে যে হ্যাবিটটা সুইটেবল মনে হবে সেই হ্যাবিট আপনি রোজ ফলো করতে পারেন এবং কোন হ্যাবিট আপনার জন্য প্রযোজ্য তা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে শুরু করা যাক। রুল নাম্বার 1, মেক ইউর বেড। রিটায়ার্ড ইউএস নেভি অ্যাডমিরাল উইলিয়াম এইচ ম্যাকরেভেন একটি স্পিচে বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দি ওয়ার্ল্ড স্টার্ট অফ বাই মেকিং ইউর বেড। যদি আপনি পৃথিবীকে চেঞ্জ করতে চান তাহলে আপনি আপনার দিনের শুরু আপনার নিজের বিছানা গুছিয়ে করুন। এছাড়া ডেভিড গগিন্স, যাকে পৃথিবীর সবচেয়ে টাফেস্ট ম্যান নামে জানা যায়, আমি তার একটি বিখ্যাত বই ক্যান্ট হার্ট মি পড়ে জানতে পারি যেখানে গগিন্স তার পুরনো লুজার সেলকে ছেড়ে লাইফকে ইমপ্রুভ করতে চেয়েছিলেন। তখন থেকে তিনি তার দিনের শুরু নিজের বিছানাকে ঠিকঠাক গুছিয়ে করেন। এখানে একটি সাইকোলজিক্যাল কারণ আছে যার কারণে এই রুলটি মিলিটারিতেও ফলো করানো হয়। অ্যাকচুয়ালি সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিছানা ঠিকঠাক করে কোরিলেট করে ডিসিপ্লিনের সাথে। তাই সকালে উঠে প্রথমে বিছানা ঠিক করলে আপনার ব্রেনে সিগন্যাল যায় যে আপনি দিনের প্রথম কাজটি করে ফেলেছেন এবং আপনার ব্রেন দিনের পরবর্তী টাস্কগুলিকে কমপ্লিট করতেও মোটিভেট করে। এটি এমন একটি হ্যাবিট যা আপনাকে সাবকনসিয়াসলি এবং সাইকোলজিক্যালি ইমপ্যাক্ট করে। রুল নাম্বার 2, ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। আপনারা কি জানেন আমাদের ব্রেনের 70% শুধু জল রয়েছে? যদি আমরা সারাদিনে অথবা সকালে ঘুম থেকে উঠে যদি পর্যাপ্ত পরিমাণ জল পান করি তাহলে এই জল আমাদের ব্রেনের এবং আমাদের শরীর উভয়কেই এনার্জাইজড করে। আসলে কি হয়, কন্টিনিউ 7-8 ঘন্টা ঘুমানোর ফলে আমাদের শরীর ডিহাইড্রেশনের স্টেটে চলে যায় এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের রিসার্চে বলেছে যে ডিহাইড্রেশনের জন্য আমাদের ব্রেন সেল ড্রাই হয়ে যায় আর এর জন্য সকালে আপনি মাথা যন্ত্রণা এবং লেজিনেস ফিল করেন। তাই বেস্ট হবে ঘুম থেকে উঠেই খালি পেটে 1 অথবা 2 গ্লাস জল পান করুন। এরকম করলে আপনার শরীরে মেটাবলিজম বুস্ট হবে এবং এই জল আপনার শরীর থেকে টক্সিন রিলিজ করতে হেল্প করবে। আপনি চাইলে এই জলে লেমন অ্যাড করতে পারেন, বাট এটি অপশনাল। কিন্তু মনে রাখবেন এই জল আপনাকে ধীরে ধীরে পান করতে হবে। রুল নাম্বার 3, লিসেন মিউজিক। আপনি কি জানেন আপনার মিউজিক টেস্ট আপনার পার্সোনালিটি দর্শায়? আর মাত্র কয়েক মিনিট শুধু পার্টিকুলার টাইপের মিউজিক আপনার মুডকে এবং আপনার পুরো দিনকে ভালো অথবা বেকারও করতে পারে। এখানে একটি সাইকোলজিক্যাল কারণও আছে। মিউজিক শুনে নিজের মুডকে চেঞ্জ করা। যদি আপনি দিনের শুরুতে 5 থেকে 8 মিনিট যে কোনো পজিটিভ, কাম অথবা ভালো কোনো ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনেন, এমন করলে আপনার মুড সেই মিউজিকের অ্যাকর্ডিং কাম, পজিটিভ, হ্যাপি অথবা মোটিভেটেড ফিল করবে। কিন্তু কোনো অ্যাগ্রেসিভ অথবা লাউড মিউজিক শোনা যাবে না। সে জায়গায় আপনাকে কোনো ভালো গান, কাম মিউজিক বা কোনো ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনতে হবে। রক, হিপহপ এগুলো আপনি দিনের অন্য কোনো সময়ে শুনতে পারেন, কিন্তু সকাল সকাল নয়। রুল নাম্বার 4, রিড সামথিং ইন্সপায়ারিং। যদি আপনি দিনের শুরুতেই ইন্সপায়ার, মোটিভেটেড এবং পজিটিভ মাইন্ডসেট চান তাহলে বেস্ট ওয়ে হচ্ছে আপনি দিনের শুরুতেই কোনো সাকসেসফুল, ইন্সপায়ারিং লোকের কথা নিজের ব্রেনে ঢোকান, যা আপনি তাদের লেখা বই বা আর্টিকেল থেকে জানতে পারেন। প্রয়োজন নেই সকালে 1 ঘন্টা ধরে বই পড়া। যদি আপনি বেশি বই পড়তে খুব পছন্দ করেন তাহলে সে আলাদা ব্যাপার। অন্যথায় আপনি যদি মাত্র 5 থেকে 8 মিনিটও ভালো কিছু পড়েন তা আপনার মাইন্ডসেটে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে এবং দিনের শুরুতেই আপনার মাইন্ডসেট ভালো হয়ে যাবে। রুল নাম্বার 5, ডিপ ব্রিদিং। বেশিরভাগ লোকের ক্ষেত্রে 5 থেকে 8 মিনিটও মেডিটেশন করা বা মাথাকে কাম রাখা খুব মুশকিল, কিন্তু সেই জায়গায় ডিপ ব্রিদিং করা সবার ক্ষেত্রে খুব ইজি। তাই আপনাকে 7 থেকে 8 মিনিট ডিপ ব্রিদিং করতে হবে, অর্থাৎ ব্রিথ ইন ও ব্রিথ আউট করে আপনাকে লম্বা লম্বা শ্বাস নিতে হবে। এর অনেক উপকারিতা আছে, যেমন কামনেস, পিসফুল মনে হওয়া, ফোকাস এবং কনসেন্ট্রেশন ইমপ্রুভ হওয়া, ডিস্ট্রেস, অ্যাঙ্গার এবং অ্যাংজাইটি কম হওয়া, সাথে সাথেই এনার্জি লেভেল বুস্ট হওয়া। এছাড়াও আরও অনেক বেনিফিট আছে। যদি আপনার মাইন্ড পুরো দিন স্ট্রেস, ওভার থিঙ্কিং এবং অ্যাংজাইটিতে থাকে এবং ফোকাসের ঘাটতি রয়েছে তাহলে এই ডিপ ব্রিদিং আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মেন্টালি এবং ফিজিক্যালি দুদিকেই খুব ভালো ইম্প্যাক্ট আছে। আপনি এই ব্রিদিং এক্সারসাইজ সঠিকভাবে
এইভাবে ইউটিউব থেকে শিখে নিতে পারেন। রুল নাম্বার 6, ডু এক্সারসাইজ। আপনি সকালে ঘুম থেকে উঠে যদি 5 থেকে 8 মিনিট এক্সারসাইজ করেন তাহলে আপনার পুরো দিনটা খুবই রিল্যাক্স ফিল করবে। আপনি জিমে গিয়ে 1 ঘন্টা ধরে জিম করতে পারেন তাহলে খুব ভালো, না হলে আপনি বাড়িতে স্ট্রেচিং, রানিং অথবা ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করতে পারেন। দিনের শুরুতে এক্সারসাইজ করে নিলে সারাদিন এনার্জেটিক ফিল তো হবেই, তৎসহ কোনো কঠিন কাজ যে কাজ করতে আপনার খুব একটা ভালো লাগে না কিন্তু সে কাজ আপনার কাছে খুব ইম্পর্টেন্ট এবং যা আপনার গোল অ্যাচিভ করার জন্য প্রয়োজন, আপনি সেই কাজগুলি সহজেই করতে পারবেন। এর পেছনের সাইকোলজিক্যাল কারণ হচ্ছে সকালে উঠে এক্সারসাইজ করা কঠিন কাজগুলির মধ্যে একটি, তাই সকাল সকাল কঠিন কাজটি করে নিতে পারলে বাকি দিনের কাজগুলি ইজি মনে হবে এবং দিনের শেষে আপনি স্যাটিসফ্যাকশন ফিল করবেন। রুল নাম্বার 7, টেক কোল্ড শাওয়ার। যদি খুব ঠান্ডা না থাকে তাহলে আপনি সকাল সকাল ঠান্ডা জলে স্নান করতে পারেন, যা আপনাকে পুরোপুরি জাগিয়ে তুলতে এবং লেজিনেস দূর করতে হেল্প করবে এবং ইহা আপনার মাইন্ডকে ক্লিয়ার করে এবং এনার্জি লেভেলকেও বুস্ট করে। একে ওয়ার্ল্ড ওয়াইড খুবই প্রোডাক্টিভ মনে করা হয়। কোল্ড শাওয়ার নিলে রিসার্চে দেখা গেছে আমাদের শরীরে হোয়াইট ব্লাড সেলসের কাউন্টকে ইনক্রিজ করে এবং এই হোয়াইট ব্লাড সেল আমাদের শরীরে রোগ জীবাণু থেকে রক্ষা করতে সাহায্য করে। কিন্তু পৃথিবীর বেশিরভাগ সাকসেসফুল মানুষের ক্ষেত্রে কোল্ড শাওয়ার নেওয়ার অন্যতম কারণ হচ্ছে সারাদিন এনার্জাইজড ফিল করা, মেন্টালি এবং ফিজিক্যালি। সর্বশেষ রুল অর্থাৎ রুল নাম্বার 8, প্ল্যান ইওর ডে। আপনি যদি চান প্রতিদিন যেইভাবে কাটাতে সেইভাবেই কাটাতে পারেন তাহলে আপনাকে ডে প্ল্যানিং এর হ্যাবিট রোজ ফলো করা উচিত। তাই আপনি প্রতিদিন সকালে 8 মিনিট দিন নিজের দিনকে প্ল্যান করার জন্য। এমন করলে আপনি কোনো কাজই ভুলবেন না এবং অর্ডার অনুযায়ী ফলো করতে পারবেন এবং ডে প্ল্যান করা আপনার প্রতিদিনের কাজ প্রতিদিন করার এবং অর্ডার অনুযায়ী ফলো করতে পারবেন এবং ডে প্ল্যান করা আপনার প্রতিদিনের কাজ প্রতিদিন করার চান্স খুব বাড়িয়ে দেয়, কারণ ডে প্ল্যান করার অভ্যাস আপনার ব্রেনকে অর্গানাইজড এবং ডিসিপ্লিনড রাখে। এই ডে প্ল্যানের লিস্টটি পেপারে করবেন, ফোনে না করে, কারণ ফোনে লিস্ট তৈরি করতে গেলে আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হতে পারে। এছাড়া কাজ কমপ্লিট করার পর পেপারে টিক মার্ক দিলে একটি আলাদা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। আপনি চাইলে এই ডে প্ল্যানিং আপনি রাত্রে ঘুমানোর সময়ও করে নিতে পারেন, এতে সকালের কিছুটা সময় বেঁচে যায়। আপনার যেটা সুইটেবল মনে হয় আপনি করবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে মোটিভেট করবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।